पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। हमारे श्री श्री आनंदमयी माँ आश्रमे जगद्धात्री पूजा होच्छे। आज থেকে লক্ষ লক্ষ বছর পূর্বে আমাদের ভারতবর্ষের যারা তপস্বী ছিলেন, ঋষি ছিলেন, তারা হিমালয়ের গুহা কন্দরে দীর্ঘকাল তপস্যা করেছিলেন। প্রথমে মা আবির্ভূত হয়েছিলেন সেই ঋষিদের কাছে। সেটা ছিল এই শরৎকালের দুর্গাপূজার পরে যে কার্তিক মাস, সেই মাসের শুক্লপক্ষের সেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই বিশেষ তিথিতেই মা পূজা হয়ে থাকে। সেটাও মার নির্দেশ ছিল ঋষিদের প্রতি যে তোমরা মর্তে আমার পূজার প্রচলন করো। সেই থেকে সারা ভারতবর্ষে, বিশেষ করে চন্দননগরে এটা খুব সমারোহে উদযাপন করা হয়। তারা ঠিক দুর্গাপূজার মতোই ষষ্ঠী দিন ষষ্ঠী ক্রিয়া করে, পরে সপ্তমী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, নবমী 3 দিন পর পর তারা পূজা করে, আর দশমী তিথিতে তার বিসর্জন। এখন কথা হচ্ছে আমাদের এই অঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে এই পূজাটা একদিনই শুরু হয়েছে। তো সেটার একটা সুন্দর আধ্যাত্মিক কাহিনী আছে। সেটা হচ্ছে উত্তরাখণ্ডে একজন খুব উচ্চ সন্ত ছিলেন, মায়ের ভক্ত। তিনি মা দুর্গা পূজা করতেন, মা কালী পূজা করতেন। তো ওই সন্ত দয়ানন্দ সন্ত, তো মা তাকে বলছেন অষ্টমী দিন, হে দয়ানন্দ, তুই আমার পূজা করবি না? মা একই কথা, তোমার তো দুর্গা রূপ, কালী রূপ আছে এখন। বলে নাই, আমার আরেকটা রূপ আছে, আমি সমস্ত জগৎকে ধারণ করে আসি, তাই তো আমার নাম জগদ্ধাত্রী, কি আমার পূজা? বলে মা তোমার পূজার বিধান বলে দুর্গা পূজার মতোই হবে। ষষ্ঠী দিন বোধন হবে, তারপরে সপ্তমী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী 3 দিন পূজা হবে, 10 দিন বিজয় দিবে। বলে মা কী কথা, আজকে অষ্টমী, তুই বলছ সপ্তমী ষষ্ঠী করার জন্য, তো কী করে হলো? বলে না, তুই তো আমার ভক্ত, চিন্তা করিস না, এটা কাজ কর, তুই নবমী দিন এই আমার 3 বার পূজা কর, তাহলেই হবে। ঠিক আছে মা, তোমার যা ইচ্ছা তাই হবে। তখন সেই দয়ানন্দজি খুব উচ্চকোটির সন্ত ছিলেন, উনি এই মায়ের পূজা শুরু করলেন। মা বলে দিলেন কী বিধানে মায়ের পূজাটা হবে। বলছে দেখ দয়ানন্দ, তুই তো সন্তান মানুষ, শাস্ত্র বিধান সবাই জানিস, আমাদের সনাতন ধর্মের বেদের যে নিয়ম আছে সেই নিয়মে করবি। বলে মা তুমি না বলে দিলে আমি কী করে করবো? বলে আবার তুই 3 বার পূজা করবি। যে প্রথম পূজাটা হবে রাত্রি 12টা থেকে 3টা, এই সময়টাকে বলা হয় দৈব মুহূর্ত। আমাদের সনাতন ভারতবর্ষের সনাতন ধর্মের যারা এই প্রচার প্রসারক বেশি ছিলেন, মহাবীর,
ভগবান বুদ্ধ, শঙ্করাচার্য, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী শ্রী অনু ঠাকুর, এরকম যারা শঙ্কর এসেছিলেন তারা অধিকাংশেরই আবির্ভাব হলো এই রাত্রি 12টা থেকে 3টার মধ্যে। এটা দৈব মূর্তি বলা হয়। আমাদের যে শ্রীমা আনন্দময়ী তিনিও দৈব মূর্তি আবির্ভূত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দৈব মুহূর্ত। এই যে মা কালী পূজা কয়েকদিন আগে গেল, ওটা মধ্যরাত্রিতে মায়ের নেই। এরকমভাবে এই যে মূর্তিটা এবার দৈব মূর্তি বলা হয়। তো ওই সময় আমার পূজা করে এবং আমাদের ব্যাস বৈশিষ্ট্য যারা ছিলেন প্রাচীন ঋষি তারাও রাত্রি 12টার পর থেকেই তাদের গঙ্গা স্নান করে তারা সাধনা করতেন। বর্তমানে আমাদের বিপ্লবী ছিলেন ঋষি অরবিন্দ। উনি এখন পণ্ডিতেরিতে এখন দেহে নাই, দীর্ঘকাল তপস্যা করেছেন। উনিও রাত্রি 12টার সময় এই সাধনায় বসে যেতেন। এখনও ভারতবর্ষে বড় বড় যারা অধ্যক্ষ প্রতিষ্ঠান আছে তারা রাত্রি 12টা থেকে ধ্যানে বসে যায়। আমাদের মা আনন্দময়ী তিনিও রাত্রি 12টা থেকে একটা বিশেষ ধ্যান করতেন। এটা দৈব মুহূর্ত বলা হয়, দেবতারা জাগ্রত থাকে। তো ওই সময় কি আমার একটা পূজা করে। আচ্ছা, বলে মা উপকরণ কোথায় পাবো? বলে উপকরণ তো কিছুই নয়, দেখ এই তোর মন আছে, বুদ্ধি আছে, তোর পঞ্চভূতের দেহটা আছে, তৃতীয় তেজ মূলদ্ভূম, মন বুদ্ধি অহংকার চিত্ত, তারপরে শব্দ স্পষ্ট রূপ রস পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়, ওই এগুলি দিয়ে তুই আমার একটু ধ্যান যোগ কর, ওটা পূজা হয়ে যাবে। বলে মা সহজ করে দে। দ্বিতীয় পূজাটা করবে তুই ব্রাহ্ম মুহূর্ত। সে ব্রাহ্ম মুহূর্তটা কি? বলে ব্রাহ্ম মুহূর্তটা হচ্ছে এই সময় সমস্ত মুনি ঋষিরা জগৎ চলে আসে। এটা রাত্রি 12টা 3টার থেকে শুরু হয়, 3টার থেকে 1.5 ঘন্টা, 3টার থেকে 4:30 আমাদের প্রথম দিন কি ক্লিয়ার আছে।